من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حاضرین اللہ رب العالمین জুমার নামাজ আদায়ের জন্য তারপরে আসার তৌফিক দিয়েছেন লোকের সাথে মুযাকারা আল্লাহ রাসূলের কথা বলা শোনার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা আনআম কোরআনে কারীমের একটি সূরা, অনেক লম্বা, আধা পারার বেশি, 165 আয়াত আছে। তার আয়াতগুলো বেশ বড়, কম না, ছোট ছোট বড়, অনেক বড় একটি সূরা। এই সূরাটি মক্কা মুকাররমায় নাযিল এবং পুরাটি একসাথে নাযিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার সময় জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতাদের এক জমাত, যাদের সংখ্যা লাখো কোটি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে এই সূরার সঙ্গে নাযিল করেছে। এই সূরার তাজিম এবং সম্মান, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের কথা খুব বলেছে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয়। এই বিষয়ে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন, মানুষকে বড় মূল্যবান নসিহত করেছে। এই নসিহতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। মাইকেল স্টেপ শুনি বারবার ফেলে আনা হবে কি আনা হবে না, যে মাথায় আমি লাগাই আমার কাছে বড় ঝামেলা, কথা বলতে একটা আনইজি হয়েছে, মাথার উপরে এটা চাই কথা কি মহাজন সাহেব খালি শুনি আসবে আসবে খালি বলতেছে না, ওটা দিলে তো ভালো, কথা আনইজি হয়েছে। মাইকের আওয়াজ বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এবং শেষে, শুধু এই দুইটা জায়গায় আমরা আজকে দেখি। সূরার শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন, শেষে কি বলেছেন, বড় আজীব ও গরীব কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো একবারে দিলে লাগায় দেয়, মানুষের অন্তরের অন্তঃস্থলে একবারে গাইতে যায়, এমনভাবে কথা বলে। শুরুতেই সূরা আনআমের শুরুতে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ। কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কেউ প্রশংসা করুক না, কেউ প্রশংসা করুক না করুক, সব প্রশংসার মালিককে আল্লাহ। এটা প্রথমেই ঘোষণা দিয়ে দিয়েছেন এবং এটাও বলে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন যে তোমরা আমার প্রশংসা করো। প্রশংসার মালিক কিন্তু আমি,
এবং দুনিয়াতে কেউ কারো প্রশংসা করলে সে যে গুণের কারণে প্রশংসা করে সেই গুণটাও তো আল্লাহরই দেওয়া। এই জন্য পক্ষান্তরে সেই গুণ এর কারণে যে তারিফ আর প্রশংসা হলো এটা আল্লাহর জন্যই, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। তো ডাইরেক্টও আল্লাহ তাআলা প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা বলতেছে যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, যিনি আসমান সমূহ বানাইছেন এবং যিনি জমিন বানাইছেন। তো সব প্রশংসা তার জন্য হবে নাকি কার জন্য? তিনি আসমান সমূহ বানাইছেন। আসমান কি একটা বানাইছেন? আসমান অনেকগুলো বানাইছেন, 60টা বানাইছেন। এবং আসমান কত মজবুত, কত কঠিন পদার্থ দ্বারা তৈরি। কি লোহা বলবেন, স্টিল বলবেন, যত শক্ত থেকে শক্ত, মজবুত থেকে মজবুত জিনিস বলেন, তার চেয়েও বেশি শক্ত পদার্থ দ্বারা আল্লাহ তাআলা আসমান বানাইছেন। এবং আসমানের গেট সমূহ আছে, আবার গেটের দারোয়ান পাহারাদার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি নিজাম দেখানোর জন্য আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। অনেক উদ্দেশ্য, আর মধ্যে এটা একটা উদ্দেশ্য, লিনুরিয়াকুম মিন আয়াতিনা। আল্লাহ বলছেন যে মেরাজে আপনাকে নিয়ে আসলাম, রাসূলকে আমি নিয়ে আসলাম, আমার বান্দাকে নিয়ে আসলাম। কি জন্য? তাকে আমার তোমার কুদরতের জিনিস দেখাইবার জন্য। তো আসমানের মধ্যে আল্লাহ তাআলা কত কুদরতের, কত কি বানাইছেন। শুধু আসমানটা যে বানাইছেন এটাই তো বিশাল বড় কুদরতের ব্যাপার। এবং এটার মধ্যে কোনো পিলার নেই। পিলার ছাড়া কীভাবে আল্লাহ তাআলা এই আসমানকে ঠেকায় রাখছে? কত ভারী এবং কত কঠিন এবং মজবুত। সে পিলার ছাড়া সেটাকে আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন। এবং তার মধ্যে এত হাজারো লাখ কোটি কোটি বৎসর অগণিত বৎসর পার হয়ে গেল, কিন্তু এখনও কি হয় না? তার মধ্যে কোনোখান দিয়ে খুদ বাইরে না, কেউ দেখাইতে পারে না। আসমানে কোনোদিন ফাটল ধরে নেই, কোনোখান দিয়ে কোনো টুকরা ভেঙে পড়ে নেই। বিল্ডিং পুরান হইলে তার ছাদের নিচের থেকে দেখা যায় সেই প্লাস্টারগুলো খুলে খুলে জোরে জোরে পড়ে। কত মানুষের মাথার উপরে পড়ে শেষে অ্যাক্সিডেন্ট ঘটে। আসমান যদি এরকম কোনোদিন ভেঙে পড়তো তাহলে কী হতে পারে? আল্লাহ তাআলা বলেন যে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ বানাইছেন। তাও একটা না, সামাওয়াত বহু বচন বলেছেন, মানে সবগুলো আসমান। আসমানের সংখ্যা 60টা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। 60টা আসমান আল্লাহ তাআলা বানাইছেন এবং এত মজবুত, এত মজবুত যেটা মানুষ কল্পনা করতে পারবে না। এবং তার নিজাম ও ইন্তজাম বড় কঠিন, বড় মজবুত। সেখানে আসমানের গেট আছে, আবার আসমানের গেটের মধ্যে দারোয়ানও আছে। এবং দারোয়ান থাকে সে আসমানের ভিতর দিয়ে। তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে যখন মেরাজে গেলেন, খটখট দিলেন, ভিতর থেকে বলা হইতেছে আপনি কে? ও আমি জিবরাইল। তাও গেট খোলে না। কত মজবুত ইন্তজাম। বলেন যে বুঝলাম, আপনি তো আসছেন, আপনার তো আসা যাওয়ার অনুমতি আছে, তো আপনার সঙ্গে মনে হয় কেউ আছে। টের পাইছেন ফেরেশতা? হাল মাআকা আহাদুন, আপনার সঙ্গে কেউ কি আছে? হ্যাঁ আছে। কে তিনি? তিনি হলেন মুহাম্মদ। নামও বড় আছে, মুহাম্মদ মানে প্রশংসিত। আমাদের রাসূলের নাম আল্লাহ তাআলা রাখছেন মুহাম্মদ। নাম রাখছেন আল্লাহর পক্ষ থেকে, নামটা নাযিল। ওটাও হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নামগুলো আসমানে নির্ধারিত আছে, ওইখান থেকে মানুষের চেষ্টা এগুলো জমিনে নাম। এখন যার সন্তানের নাম যেরকম রাখতে চান ওরকম নাম তো হয়ে গেল, কিন্তু বুঝতে হবে এই নামটাই আগের থেকে আসমানে তার লেখা ছিল, কিসমতে ছিল, তকদিরে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হলো মুহাম্মদ। রসুলের অভিভাবক যারা ছিলেন জন্মের পরে তারা নাম রাখলেন মুহাম্মদ। সপ্তম দিনে নামও রাখা হলো এবং আকিকা দেওয়া হলো। ওনার অনেক নামের মধ্যে আরেকটা প্রসিদ্ধ নাম হলো আহমদ। এই দুটি নাম হলো সবচেয়ে বড় প্রসিদ্ধ। উনি আহমদ, সবচেয়ে বড় প্রশংসাকারী আল্লাহ তাআলা। তিনি মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রশংসিত। প্রশংসিত কেন? গুণের কারণে।
তিনার এত গুণ যে এত গুণ আল্লাহ তাআলার কাউকে দেয়নি। হযরত শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রহমতুল্লাহ আলাইহি আরবের একজন বহুত বড় প্রসিদ্ধ বড় আলেমে দ্বীন ছিলেন, যিনি জিন্দিগি ভর সেই ইলমে দ্বীনের খেদমত করে গেছেন। সে আরবে থেকে রিয়াদে ওনার বাড়ি ছিল, তো রিয়াদে উনি মারা গেছেন। পরে ওখান থেকে ইন্তেকালের পরে ওনার লাশ এখান থেকে বিমানে নিয়ে মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে ওনার জানাজা হচ্ছে এবং জান্নাতুল বাকিতে ওনার দাফন হয়েছে। সরকারি ইন্তজাম এবং সম্মান আল্লাহ তাআলা ওনাকে যেরকম ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, পরেশগারি দিয়েছেন, একটা বড় দিলওয়ালা মানুষ বানাইছেন। তার দোয়াগুলো আল্লাহ তাআলা সব কবুল করে গেছেন অক্ষরে অক্ষরে। উনি জীবনভর এরকম তামান্না ছিল যে জান্নাতুল বাকিতে যদি আমার মতন গরিব দিতে পারে, তো আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। তাই যদিও মারা গেছেন রিয়াদে নিজের বাসভবনে, কিন্তু ওখান থেকে আল্লাহ তাআলা ওনার লাশ ইন্তেকালের পরে সে বিমানে মদিনা শরীফ নেওয়ার ইন্তজাম করেছেন। সব কুদরতি ইন্তজাম, কিসমত। যাই হোক, এই শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রাহিমাহুল্লাহর 100-র বেশি কিতাবাদি আছে, অনেক বড় বড় কিতাবও আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট অনেকগুলো, এবং এক একটার চেয়ে এক একটা গুরুত্বপূর্ণ। ওনার একটি কিতাব আছে সফহাতুন মিন সবরিল উলামা, ওইটা শুরুতে কিছু ওনার সংক্ষিপ্ত জীবনী আছে, অল্প 20-30 পৃষ্ঠা। ওইখানে ওনার কিছু চমৎকার কথা লেখা আছে, যেটা উনি সবসময় বলতেন, অধিকাংশ সময় বলতেন। তো এর মধ্যে একটা কথা ওখানে এটা আছে যে হযরত শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন কি, মা জামাআল্লাহুল খায়রা কুল্লাহু লিআদিন ইল্লা লিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়াতে যত ভালাই আছে, যত গুণ আছে, যত খায়র আছে, এগুলো কারোর জন্য একত্রিত করেন। কারো একখান দিয়ে কামাল আছে, তো আর একখান দিয়ে তার নকশ আছে। একদিক দিয়ে পূর্ণতা, তো আরেক দিক দিয়ে তার নোকসান, আরেক দিক দিয়ে তার দোষ। এই জন্য বলে যে দোষে গুণে মানুষ, দোষ গুণ দুটোটা থাকে, কিন্তু সমস্ত খায়ের, সমস্ত যোগ্যতা, সমস্ত ভালাই আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একত্রিত করে দিয়েছেন। এই কথাটা উনি সবসময় বলতেন, মা জাআলাল্লাহুল খায়রা কুল্লাহু লিআদিন ইল্লা লিনবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীজি ব্যতীত আর কাউকে আল্লাহ তাআলা এত গুণ দান করেননি। তো যিনি সবচাইতে বেশি বড় গুণের অধিকারী, বাদ আজ বুজুর্গতুই কিসায়ে মুখতাসার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আরে কি বলতাম হে রাসূল, তোমার প্রশংসা, বাস আল্লাহর পরে সব দিক দিয়ে তোমারই মর্যাদা, আর কি বলবো। আল্লাহর পরে সর্বপ্রথম মর্যাদা তার। তো তার এই জন্যই তো হয়েছে, যেহেতু সমস্ত মানুষ হিসেবে যত যোগ্যতা থাকার দরকার, যত যোগ্যতা হইতে পারে, সবগুলো আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জমা করে ফেলেছেন। আল্লাহু আকবার। এত যোগ্যতার অধিকারী হওয়ার কারণে তিনিও কি হয়ে গেলেন? প্রশংসিত। আল্লাহ তাআলা নিজেও বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। সব জায়গায় আপনার আলোচনা হতে যুকির তো হাইজু যুকির, যেখানে যেই মজলিসে আমি রব্বুল আলামিনের আলোচনা, আমি আল্লাহর আলোচনা আসবে, সেখানে সঙ্গে আপনারটা হবে, আপনারটা ছাড়া সেখানে চলবে। সমস্ত নবীগণকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানায় রাখছেন আল্লাহ তাআলা, এবং যে সে যদি দুনিয়াতে আসে তারে যদি পাওয়া যাও ঈমান আনমানি তারপরে কও। সব নবীগণ থেকে ওয়াদা নিছে। হাসরের ময়দানেও দেখা দিবেন যে আল্লাহ তাআলা নারাজ হয়ে বসে থাকবেন, কারো হিসাব কিতাব শুরুই করেন, তখন কেউ কোনো কিছু বলার সাহস পাবে না। মানুষ যদিও আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন আজকে আমার হিম্মত নেই, তোমরা পরবর্তী কারোর কাছে যাও। এইভাবে নূহ আলাইহিস সালামের কাছে যাবো, উনি বলবে আমার হিম্মত নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবো, উনি বলবে আমার হিম্মত নাই। লাস্তুলাহা, সবাই করবো যে আজকে কথা বলার আমার হিম্মত নাই। সবার কাছে ফেল হয়ে আপনি ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তো ঈসা আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমার যোগ্যতা নাই, তবে আমি একটা লাইন ধরাইতে পারি। আখিরি পয়গম্বরের কাছে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই হাজির হবেন। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আয়েশা ওনাকে ধরবেন যে আমাদের নবী, যে আপনি একটু কিছু বলেন, আল্লাহ তাআলা যেন একটু হিসাব কিতাব শুরু করে দেন, জান্নাত জাহান্নামের কি ফয়সালা হবে সেটা ফয়সালা করে দেন।
আল্লাহ তাআলা এত নারাজ কথাই বলেন না। তো হিসাব কিতাব শুরু না করলে তো এখানেই তো থাকতে হবে, আর এই আযাব মুসিবত তো লাগতেছে। সেই হাসরের ময়দানের কি পরেশানি, যে মানুষের ঘামে গরমে এত পেরেশানি যার কোনো শেষ নেই। অন্তত এটার থেকে মুক্তি পাক মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা লাহা, সবাই কইছিল লাস্তুলাহ, আমি আজকে এই কথা আল্লাহ পাকের কাছে কিছু বলার সুপারিশ করার সাহস নাই, আমার এই হিম্মত নাই। উনি বলেন হ্যাঁ আমার এই হিম্মত আছে, চলো দেখি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের নিচে এমনভাবে সিজদা দিয়া এত প্রশংসা করবেন, আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন ভবিষ্যৎবাণী যে আমার জবান থেকে আল্লাহ তাআলা এত প্রশংসার ভাষা ওই সময় বাইর করবেন যে দুনিয়ার কোনো মাখলুক, কোনো ফেরেশতা, কোনো হুর গেলমান জান্নাতের কোনো মাখলুকের মুখ দিয়ে আল্লাহ এত প্রশংসা বের করেন নাই কখনো। এত প্রশংসা এটা আমার মুখ দিয়ে তখন বাইর হবে, তবে শব্দগুলো এখন আল্লাহ আমাকে জানায় দেন না, এটা গোপন রাখছেন, এটা ওই সময় অটোমেটিক আমার জবান থেকে বাইর হবে। সেই সময় আসতেছে, তাহলে উনি সবচেয়ে বড় প্রশংসাকারী হলেন। এই জন্য ওনার নাম আহমদ। দুনিয়াতে যেখানেই ওনার আল্লাহর নাম সেখানেই রসুলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লগে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানেই আল্লাহর স্মরণ সেখানেই রসুলের স্মরণ। আজান দেওয়া হইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতেছে। একদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে বলা হইতেছে আল্লাহর নাম, রসুলের নাম আসেই বস সঙ্গে সঙ্গে। তো তিনি সবচেয়ে বড় প্রশংসিত এবং সবচেয়ে বড় প্রশংসাকারী। আল্লাহু আকবার। যে একদিকে আল্লাহ সমস্ত যোগ্যতা, সমস্ত গুণ, সমস্ত ভালাই একমাত্র আল্লাহ পাকের কাছে, আর তিনি মেহেরবানি করে তাকে যে টুক দেন। এই জন্য কেউ প্রশংসা করুক আর না করুক, প্রশংসার কারণ যেটা সেটা আল্লাহ পাকের কাছে আছে। তাই শুধু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা। এবং ইশারা ইঙ্গিত হলো যে বান্দারা তোমরা তার প্রশংসা করো, তোমরাও বলো আলহামদুলিল্লাহ, যে সব প্রশংসা আল্লাহর জন্য, আর প্রশংসা করবা না। এই আসমান একটা না, দুইটা না, 7টা বড় বড় আসমান, এটা তিনিই বানাইছেন। আল্লাযী খালাকাস সামাওয়াত লগে ওয়াল আরদা, জমিন তিনি বানাইছেন। জমিনও 7টা, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ কোরআন শরীফে সূরা তালাকে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই জাত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়ামিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ ওই সত্তা যিনি আসমান বানাইছেন 7টা এবং তার মতো জমিনকেও বানাইছেন, মানে 7 জমিন। কোথায় আছে? কেউ কেউ মনে করে যে 7টা মহাদেশ, এগুলোই বুঝি 7টা জমিন। এই ধারণা করেছে কেউ, সঠিক নয় করে। আসলে এই পুরো পৃথিবীর সবটা মিলে একটাই জমিন, একটা আর্থ, একটা আর্থ। এটা একটা পৃথিবী, এটা একটাই। বাকিগুলো কোথায়? বাকিগুলো এই হাওয়ার মধ্যে। পৃথিবী যেরকম হাওয়ার মধ্যে ভাসতেছে, আমরা আছি পৃথিবীর পিঠের উপরে, কিন্তু আমাদের কি নিয়ে পৃথিবী হাওয়ার মধ্যেই আছে। পুরো আসমানের মাঝখানে আমরা ভাসতেছি। আল্লাহ উপরেও আসমান বানাইছেন, সাইডেও আসমান, ডাইনেও আসমান, বামে আসমান, সামনে পিছনে সব দিকে আসমান। এবং কি অপর পৃষ্ঠে, পৃথিবীর অপর পৃষ্ঠে সেদিকেও আসমান। তার মানে আমাদের তুলনা আমরা বলবো নিচের দিকে, সেই নিচের দিকেও আসমান। মানে সেই জমিন যদি আপনি ছিদ্র করতে পারতেন, গর্ত করতে পারতেন, হ্যাঁ, পাইপের মতো সে ফাঁকা করা যাইতো একদম আরেক পৃষ্ঠা পর্যন্ত, যার গভীরতা মাঝখান দিয়ে হলো 8000 মাইল, বেশি না। তো মাত্র 8000 মাইল যদি গভীর করা যাইতো, ছিদ্র করা যাইতো, তো ওই ফাঁকা দিয়ে আমরা ওদিকে কি দেখতাম? সে আসমানই দেখতাম, আসমানই দেখতাম। আল্লাহ উপরে আসমান রাখছেন, নিচেও আসমান, ডাইনে আসমান, বামে আসমান, সব দিকে আসমান। পুরো আসমানের বেষ্টনীতে আমরা আছি, মাঝখানে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। তো জমিনকে বসায় রাখছেন, জমিনের উপরে আমাদেরকে বসবাসের সুযোগ দিচ্ছেন। আবার জমিন যে উড়াউড়ি শুরু করছে, সেই গুড্ডির মতো, গুড্ডি বাতাসে উঠলে নাচানাচি করে, এরকম নাচানাচি জমিনও করছিল, যার মধ্যে মানুষ বসবাস করা সম্ভব হইতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পেরাক মেরে দিয়েছেন বড় বড়। সেটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন কি, যে ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া। আল্লাহ তাআলা বলেন আমি জমিনের উপরে অনেক বড় বড় পেরাক মারছি। পেরাক কি? পাহাড়।
অসংখ্য বড় বড় পাহাড় আল্লাহ তাআলা বানায় রাখছেন। এক এক পাহাড় কত ভারী, তা কিছু পাহাড় তো মাটিরই, কিছু পাহাড় হলো পাথরের, কত শক্ত পদার্থ এবং কত ওজন। এই পাথর এর বিশাল বড় সুউচ্চ এরিয়া, মানে পাথরের থুপ, মাটির থুপ, যাকে আমরা বলি পাহাড়, সেই পাহাড় দিয়া আমি পুরা জমিনের ব্যালেন্স ঠিক করছি। এটা যে উড়াউড়ি করছে এটার ব্যালেন্স ঠিক করছে। ঘুরটি বেশি নাচানাচি করলে তখন ঘুড়ি উড়েন না, কি করে ভাই, নামায়া তার লেজের মধ্যে ভারী কিছু একটা লাগায় দেয়, ঠিক না? তাইলে আর ওইরকম বেশি নাচানাচি করেন, ব্যালেন্সে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠাইছেন বসবাস করার জন্য। এখন জমিনের উপরে ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সেই পাহাড় বানায় দিয়েছেন। পাহাড়ের জায়গায় পাহাড়, কিন্তু আবার কিছু বানাইছেন সমতল ভূমি, সেখানে বসবাসের উপযুক্ত বানাই দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে সবে যদি পাহাড় থাকে তো মানুষ বাস করবে কেন? আল্লাহু আকবার। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ব্যালেন্স করে দিয়েছেন মানুষ যাতে বসবাস করতে পারে। কিন্তু এই মানুষ সহ পাহাড় সহ সব কিছুই হাওয়ার উপরে আছে। এটাই তো আল্লাহ পাকের কুদরত, যে এই পৃথিবীটা কিভাবে আল্লাহ তাআলা এরকম শূন্যের মধ্যে ভাসায় রাখলেন। আল্লাহ, তো আল্লাহ তাআলা বলেন তো আমি রব্বুল আলামিন করেছি, তো আমার প্রশংসা করবি না তো কার প্রশংসা করবি? এগুলো কি সেই মূর্তি করেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। 360 খোদা যে বলো তোমরা, ও মক্কাবাসী, ওই সমস্ত খোদা বানাচ্ছে। 3 কোটি খোদা বলে হিন্দুরা, 3 কোটি খোদা বানাইছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য মুশরিকরা শিরিক করলে কি হবে? যখন জিজ্ঞেস করা হয় ওয়ালা ইনসান তামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করে বলেছেন, যদি আপনি জিজ্ঞেস করেন যে কিরে আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, তখন কিন্তু স্বীকার না করে পারে না তোমার আল্লাহ বানাইছে। যে এক আল্লাহ পাকের ক্ষমতা। যারা মূর্তি পূজা করে তারা বুঝে যে আরে মূর্তি পূজা করি তো খাওয়া, এই জন্য এরা পূজা করে শান্তিও পায়। কোত্থেকে শান্তি আসে? আরে শান্তি তো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের নামের ভিতরেই রাখছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা পরিষ্কার করার জন্য বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর রাসূলের নাম নেওয়ার মধ্যেই শান্তি রাখছে। তো কাফের বেঈমানরা তো আল্লাহর নাম ওইভাবে নেয় না, তাওহীদের সাথে নেয় না, শিরিকের সাথে নেয়, তো ওটা তো লাভ হবে না, ওরা তো বেঈমানি কুফরি। এবং রসুলের নাম নেয়, দুটোটাই নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নাম একখানে নাও, বাস, তাইলে কলবের শান্তি, অন্তরের শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিলকে বড় মুতমাইন বানায় দেন এই আল্লাহ এবং তার রাসূলের নামের দ্বারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ্য শাগরিদ, বিশিষ্ট শাগরিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি 104 হিজরিতে ইন্তেকাল করেছেন। বহু আগের মানুষ, প্রথম হিজরির প্রথম শতাব্দীর মানুষ। তিনি কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা দিল মুতমাইন হয়ে যায়, চৈন সুকুনের সাথে থাকে, আরামের সাথে থাকে। এটা কি? এটার ব্যাখ্যা হলো আল্লাহ এবং তার রাসূলের নামের দ্বারা। আল্লাহর নাম নিবা, রাসূলের নাম নিবা, এবং আল্লাহর প্রশংসা করবা, রাসূলের প্রশংসা করবা, বাস এটার দ্বারাই দিলের মধ্যে চৈন সুকুন আরাম পাইবা। কাফের বেঈমান কোত্থেকে শান্তি পাবে দুনিয়া? আল্লাহ আল্লাহ রাসূলের নাম বাদ দিয়ে কোনোদিন শান্তি আসবে না। এই আসমান আল্লাহ তাআলা বানাইছেন, জমিন আল্লাহ তাআলা বানাইছেন। বলতেছিলাম যে 7 জমিন কোথায় আছে? এটা তো একটা, যেটা আমরা বাস করি, হাওয়ার উপর আল্লাহ বসায় রাখছেন। এরকম আরো 6টা জমিন আল্লাহ তাআলা এই হাওয়ার মধ্যেই বসায় রাখছেন, যেটাকে আমরা নক্ষত্র মনে করি, আলোকিত জিনিস মনে করি, আলোদাতা মনে করি। আসলে তার নিজস্ব আলো নাই। কথার কথা চাঁদ, এটাও একটা জগৎ। আমরা মনে করি সেটা আলোদাতা, আসলে তো আলো সেটা নিজস্ব আলো নয় নক্ষত্রের মতো, বরং তার আলো আসে সূর্য থেকে। সূর্যের আলো তার গায়ে পড়ে, ওখান থেকে ফোকাস আসে আমাদের দুনিয়াতে। এবং আল্লাহ তাআলা এটা বিশেষ কুদরতি সূরতে বানায় রাখছেন যে এই আলোটা আসবে খুব স্নিগ্ধ হইয়া, অল্প হইয়া, অল্প। যে একবারে বেশি আলো যদি হয় দুনিয়ার দিনের মতো, সূর্যের মতো, তাহলে তো রাত্রের অন্ধকার না হলে বন্দাদের কষ্ট হবে। আর আল্লাহ তাআলা দুনিয়ার এই দিন বানাইছেন, মানুষ তার রিজিক তালাশ করবে,
যার কিসমত যেটা আছে। রিজিক মানে খালি ডাইল আর ভাত না, রিজিক মানে আমল, রিজিক মানে ডাইল আর ভাত সবই আছে। এই আলো যদি আল্লাহ না দিতেন তাইলে মানুষ কিভাবে দুনিয়ায় কামাইতো আর আখিরাত কামাইতো। দুনিয়াও কামানোর জন্য আল্লাহ দিন বানাইছেন, রাত বানাইছেন আরামের জন্য। তো দিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাগণ রিজিক তালাশ করবে, হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সবাই এই দিনের আলোতে রিজিক তালাশ করে। তো রিজিকের মধ্যে খানা খাদ্য, পেটের চাহিদা পূরণ, এটা তো আছেই। অন্যান্য আরও যত চাহিদা আছে, কাপড়ের চাহিদা আছে, বস্ত্রের চাহিদা আছে, এরপরে চিকিৎসা ব্যাপার আছে, এরপরে থাকার ব্যবস্থার প্রয়োজন আছে। তো ভাতের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এই সব কিছু দিনের আলোতে সে তালাশ করবে। আল্লাহু আকবার। তো আল্লাহ দিন বানাইছেন, আবার ওদিকে রাত বানাইছেন, আবার দিন আর রাত ব্যালেন্স রাখছেন 12 ঘন্টা 12 ঘন্টা করে। হ্যাঁ, আল্লাহ তাআলা তার কুদরত বুঝাইবার জন্য, যে আমাকে বললে চলবে না, সবসময় একরকম রাখবো না। এক সময় রাত্র বড় হচ্ছে, এক সময় দিন বড়। দিনের কিছু অংশ রাত্রে চলে গেছে, তাই রাত বড় হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে। আবার উল্টা হবে, রাতের কিছু অংশ দিনে চলে গেছে, তো এখন দিন বড় হয়ে গেছে, রাত ছোট হয়ে গেছে। কিন্তু টোটাল থাকবে 24 ঘন্টায়। তাও আবার আল্লাহ তাআলা সেই মেরু অঞ্চলের দিকে, যত মেরুর কাছে, দক্ষিণ মেরু উত্তর মেরুর কাছে যাবে, ততই সেই ব্যালেন্সহীন দেখা যাবে। 23 ঘন্টা রাত্র, 1 ঘন্টারও দিন, অথবা উল্টা 23 ঘন্টা হলো দিন, 1 ঘন্টা হলো রাত। এই সমস্ত দেশে যারা বাস করে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে মানুষ বড় মুসিবতের মধ্যে থাকে। তো দিন আর রাত ওরা বানায় লইছে, নিজেরাই হিসাব কিতাব করে ঘড়ি দেখা, যে চলো এখন দিন, তো কী করে চাকরি বাকরি, অফিস আদালত, চলো এখন রাত, দরজা বন্ধ করে দিনের বেলা ঘুমায় থাকে, কী করবে? তো রাত বানায় লইছে। এখন কথা হলো ওই এলাকায় ওরকম বানাইছে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ পাকের বড় কোটি কোটি শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্সওয়ালা যে এলাকাগুলো, সেই এলাকায় আমাদেরকে পাঠাইছেন। আমরা এখন দিন আর রাতের একটা ব্যালেন্স পাই, যে একদিকে আমরা 12 ঘন্টা দিন পাই, আরেকদিকে 12 ঘন্টা রাত পাই। মোটামুটি হিসাব এটা 1-2 ঘন্টা এদিক সেদিক, মৌসুমের তারতম্যে আল্লাহ তাআলা তার বন্দাকে স্মরণ করার, বন্দা আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কুদরতকে খেয়াল করার জন্য ওইটাও আবার লাগাই দিয়েছে। তো মোটামুটি ব্যালেন্সের মধ্যেই আছে। তো আমরা এই অঞ্চলে আসি, ব্যালেন্সের ভিতরে আছি। আল্লাহ পাকের হাজার শুকরিয়া। আল্লাহ যদি আমাদেরকে নরওয়ে পয়দা করতেন, সুইডেন, ফিনল্যান্ড, ওই সমস্ত রাষ্ট্রে পয়দা করতেন, তা আমাদের অবস্থা তো সেরকমই হতো। বেচারাদের নামাজ নিয়েও তো কত মুসিবত। এখন নামাজ কীভাবে পড়বে? ওই এলাকায় সবই আছে, ক্যালেন্ডার দেওয়া আছে, বানানো আছে, নামাজ কীভাবে পড়বে, রোজা কীভাবে রাখবে। 23 ঘন্টা রোজা আর 1 ঘন্টা রাত, এইভাবে কি আর চলবে? এখন ওখানে কীভাবে রোজা রাখবে, কীভাবে নামাজ পড়বে, এগুলো শরীয়তের মাসলা মাসায়েল আছে। ওলামায়ে কেরাম এই সমস্ত এগুলো গবেষণা করে বাইর করে রাখছে। যাই হোক, ওইখানে কেউ গেলে তখন ওই মাসলা অনুযায়ী তার চলতে হবে, ওই খোঁজখবর নিয়ে, ক্যালেন্ডার নিয়ে। আল্লাহ তাআলার বড় শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্সওয়ালা যে সমস্ত দেশ আছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন, পাঠাইছেন। নাতিশীতোষ্ণ মণ্ডল, যে শীত গরম দুটোটাই ব্যালেন্সের মধ্যে থাকে, দিন রাত দুটোটাই ব্যালেন্সের মধ্যে থাকে। তো আল্লাহ তাআলা এই যে বড় জমিন বানাইছেন, বড় কুদরতের সামাল। বলতেছিলাম যে সূর্যের আলো সেই চাঁদের গায়ে পড়ে, সেখান থেকে ফোকাস দুনিয়াতে আসে, এবং এটা আল্লাহ তাআলা এক নিয়মে পাঠাইতেছেন যে রাত্রিবেলা পাঠাবেন। দিনের বেলা তো সূর্যের আলোই রাখছেন, তো 12 ঘন্টা সূর্যের আলো দিয়ে রাখছেন যে বন্দা কামাই রোজগার করুক। কামাই বলতে দুনিয়া কামাই না, খালি আখিরাতের কামাই বলা আছে, বুজুর্গরা বলেন, মানুষরা বলেন, এবং বাস্তব কথা, আর দুনিয়া মজরাতুল আখিরাত, বাস্তবসম্মত কথা, যে দুনিয়া হলো আখিরাত কামাই যায় না। দুনিয়া ভোগ বিলাসের জায়গা না, যদিও এটা ভোগ বিলাসের জন্য আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু উদ্দেশ্য হলো যে এইটার থেকে তুমি নসিহত গ্রহণ করো, ইবরত গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, এবং এটা ক্ষণস্থায়ী অস্থায়ী। এই সুখ সুখ নয়, এই দুঃখ দুঃখ নয়। আসল সুখ দুঃখ যেটা আখিরাতে আছে, সেটা বোঝার জন্য এই সুখ দুঃখ একটু আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন শুধু দুঃখের জায়গা, জান্নাত বানাইছেন শুধু সুখের জায়গা, দুনিয়া বানাইছেন দুটোটা ব্যালেন্সে আছে, সুখও থাকবে দুঃখও থাকবে, যাতে সুখ আর দুঃখ দুটোটার থেকে তুমি বুঝতে পারো যে হায় আখিরাতের সুখ
আসল সুখ সেটাই তোমার অর্জন করতে হবে। এবং এখানে বেশি সুখ পাইলে মানুষ আরো পেরেশানিতে পড়ে, যে আর এই সুখ যদি চলে যায়, সরে ডাকাতে যদি লইয়া যায়, আরে আমি যদি অসুস্থ হয়ে যাই, তারপরে আমার আলো ইয়াল সব যদি আল্লাহ তাআলা নিয়ে যান, হ্যাঁ তো কি হবে? এই সুখের কি দাম আছে? যে বিবি নাই, বাচ্চা নাই, সব নিয়ে গেছে, আল্লাহ আমারে একলা রাখছে, এরকম একা সে অট্টালিকার মধ্যে থাকলে তার আরো মরণ তাড়াতাড়ি আছে, টেনশনে মরে যাবো। অনেক সুখ পাইলেও এই টেনশন আছে যে হায় আমার এই সুখ আল্লাহ কতদিন জানি রাখেন, আবার নিয়ে যায় কিনা, তো এই টেনশনেও ঘুম আসে না ভালো করে। দুনিয়া এমন এক জায়গা, এটার নাম পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ তাআলা সুখও দিয়ে রাখছেন, দুঃখও দিয়ে রাখছেন, এবং এগুলো থেকে ইবরত গ্রহণ করা, আখিরাত তৈরি করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দা আখিরাত তৈরি করে। আল্লাহ তো আল্লাহ তাআলা সেই রাত্রের স্নিগ্ধ আলো সেই চাঁদের থেকে দুনিয়াতে আমরা পাঠাইতেছি, এবং রাতকে আল্লাহ বানাইছেন হলো কি জন্য? মানুষ আরাম করবে। 24 ঘন্টা ডিউটি করলে মানুষ ঠিক থাকবে না, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, তার দিমাগ নষ্ট হয়ে যাবে, আকল বুদ্ধি সবই নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে যদি 24 ঘন্টা কাজ করে। তো এই জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স বানাইছেন যে 12 ঘন্টা কাজ করো, মানে দিনের বেলা আলো থাকবে, আর 12 ঘন্টা বাস আরাম করো, রেস্টে থাকবে। আল্লাহু আকবার। তো রাতকে বানাইছেন আল্লাহ তাআলা অন্ধকারময়, যে তুমি দরজা জানালা বন্ধ না করলেও আল্লাহ তাআলা এমনভাবে অন্ধকার বানায় রাখছেন যে পুরা দুনিয়াকেই তোমার সামনে অন্ধকারময় বানায় রাখছেন। তো এখন অটোমেটিক ঘুম আসতে থাকে, অন্ধকার আসলে ঘুমাইতে থাকে। তো মানুষের আরামের জন্য আল্লাহ তাআলা এই রাতটাকে বানাইছেন, চাঁদের আলোকে বানাইছেন অল্প, জরুরত লাগবে এটা দিয়ে কাজ হবে বন্দার। আবার আল্লাহর কি কুদরত, এক সময় চাঁদ ছোট, এক সময় বড়, মাসের শুরুতে ছোট, আস্তে আস্তে 15 তারিখ মাঝামাঝি গেলে যায় হয়ে যায় 14 তারিখ পূর্ণিমার চাঁদ হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা আবার 14 তারিখের পরের থেকে, পূর্ণিমার পরের থেকে ছোট বানাইতে থাকে। এই চাঁদের ছোট বানায় বড় বানায় সব আল্লাহর কুদরত বোঝার জন্য। প্রথম দিকে অল্প সামান্য টাইম থাকে রাত্রেবেলা, তো এটার আলোই তো আসে না, পূর্ণিমা পর্যন্ত গেলে থেকে যায় পুরোটা আলো পাওয়া যায়। তাও আবার এক সময় রাত্রে শুরুতে আলো, আবার শেষে আলো। এগুলোর ভিতরে যে আল্লাহ পাকের কি কুদরত নিহিত আছে, এই তো আল্লাহ পাক বানায় রাখছে যে বন্দা এগুলো ফিকির করার, চিন্তা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, বন্দাদেরকে দিয়ে দিচ্ছেন যে বন্দা তুমি চিন্তা করলেও অনেক হিকমত, তুমি নিজে টের পাইবে, বুঝতে পারবে যে শুরু রাত্রে আলো, শেষ রাত্রে নাই, শেষ রাত্রে আলো, শুরু রাত্রে নাই। আবার পূর্ণিমা হইলে বাস একদম পুরা রাতই একরকম, মাশাআল্লাহ, এক আলোর ভিতরে আল্লাহ তাআলা বানাইতেছে। সব এগুলো আল্লাহ পাকের বিশেষ কুদরত। তো এই আলো দিয়া, হালকা হালকা আলো দিয়া আল্লাহ তাআলা বন্দার উপকারে লাগাই দিয়েছেন, বন্দার কাজ করতেছে, এগুলো খেদমত করতেছে, এবং সেই রাত্রের অন্ধকারে সে ঘুমায় যায় অটোমেটিক। আলোর মধ্যে মানুষ তো আরামের ঘুম যাইতে পারে না। এই জন্য দিনের বেলা যতই ঘুমানোর চেষ্টা করুক, যতই ঘুমানোর জরুরত হলে চেষ্টা করুক, অত আরামের ঘুম হয়। কানটা অনেকটা সজাগই থাকে, ঘুমায় রয়েছে কিন্তু ঘরের মধ্যে মানুষ হাঁটাহাঁটি করে, আপনি ঘুমায় রয়েছেন, তো এখানে ওই হান্ডি বাতিলের আওয়াজ, ওদিকে ফুসটাসের আওয়াজ, দরজা খুলতেছে লাগাইতেছে, হ্যাঁ, ফ্যান একবার চালা একবার বন্ধ করে, টুকটাক এই সেই আওয়াজ, বাচ্চা কাচ্চা নিজের ঘরওয়ালারা হইতেই থাকে, কানটা যেন সজাগই থাকে। এটা আরামের ঘুম হয় না। আর রাত্রকে আল্লাহ বানাইছেন, মজবুর করে দিয়েছেন, মানুষকে অক্ষম বানাই দিয়েছেন, যে চলো বাধ্য হয়ে ঘুমাইতে, বাধ্য করে দিয়েছেন আল্লাহ যে এটা তোমার ঘুমের টাইম, ঘুমাও, আরাম করো। আবার এই ঘুমটারে বানাইছেন কি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বানাইছেন এটাকে যত রকমের ক্লান্তি আছে সব ক্লান্তি দূর করে। কি সুন্দর কথা বলছেন, ক্লান্তি দূরকারী হলো সেই রাত্রের ঘুম। দিনভর মানুষ যত মেহনত করে, ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে, এই কাজ সেই কাজ, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, ঘন্টাকে ঘন্টা না, একদম পুরো আধা দিন একদিন করে খালি চলছেই, সফর করছে। পরে রাতকে আল্লাহ বানাইছেন এমন যে যেখানে রাত সেখানে কাজ, পড়ে থাকো, তো সকাল পর্যন্ত ঘুমাইতেই থাকে। এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তামাম সব ক্লান্তি দূর করে দিয়েছে। সকালবেলা আবার নতুন জীবন দেহনিয়া, সে সজাগ হয়ে গেছে, এখন আবার সে কালকের মতো ডিউটি শুরু করে। সব আল্লাহ তাআলার বিশেষ কুদরত। তো চাঁদকে আমরা দেখতেছি একটা মাটির চাকা, একটা জগৎ, আরেকটা জগৎ। এখন সেখানে অক্সিজেন আল্লাহ রাখেন নাই,
বাতাস রাখেন নাই, পানি রাখেন নাই, কারণ পানি বাতাস এগুলো একসাথে, একটা পানি থাকলে অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে পানি আছে, বাতাস আছে। তো এই বাতাস ওখানে আল্লাহ রাখেন নাই, এই জন্য ওখানে মানুষ বসবাসের উপযুক্ত না। আল্লাহ তাআলা চাইলে সেই চাঁদকে আমরা চাঁদ বলি, এটাও একটা পৃথিবী, একটা জগৎ আল্লাহ বানায় রাখছেন, যেই জগৎ মানুষের বসবাসের উপযুক্ত নয়। এইভাবে মঙ্গল গ্রহ বলে আরও কতগুলো গ্রহ, এখন তো সেই 9টা বরং 11টা পর্যন্ত গ্রহ আবিষ্কার হয়ে গেছে। তো আপনি বলবেন যে 7টা না আল্লাহ বেশি, তো এখন বেশি হয়ে গেছে। এটারও ব্যাখ্যা আছে, 7টা আরবিতে 7 শব্দ এটা ব্যবহার হয় যে বেশি বোঝানোর জন্য, অনেক। এমনও তো হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে অনেক জমিন বানাইছে, তো এখন যদি 9টা বরং 11টা পর্যন্ত হয়ে যায় সেই গ্রহ, তো হইল। তাছাড়া এই 11টার মধ্যে কোন কোন 7টা আল্লাহ বুঝাইছেন, একটা তো জমিনে আছি আমরা, যে পৃথিবীতে বাস করি এটা, আর বাকি 6টা কোনটা কে জানে। এগুলো আল্লাহ তাআলা সব বিস্তারিত বলে দেয়নি, রসুল বলে দেয়নি। তো হয়তো এগুলোকে আমরা নক্ষত্র মনে করি, আলোদাতা মনে করি, আসলে এগুলো আল্লাহর আরেক জমিন। বাকি বসবাসের জন্য উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা বানাইছেন এই জমিনকে, যেটাতে আমরা বাস করি। এই জন্যই আল্লাহ তাআলা এই জমিনকে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, এবং এটাই সর্বোত্তম জমিন। এখানেই বনি আদম বসবাস করবে, এখানেই তার সব কিছু, তার হায়াত, মওত, মৃত্যু এখানেই, সব কিছু এখানেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদেরকে 1.25 লক্ষ নয়, লক্ষাধিক, আরো কত কে জানে, কি 1,24,000 তো আছেই হাদিসে, নাকি আরো বেশি কে জানে, এত লাখ লাখ নবী সবাইকে আল্লাহ তাআলা এই জমিনেই পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জমিনেই পাঠাইছেন, এবং ওনার ইন্তেকালের পরে দাফন এই জমিনের মধ্যেই হয়েছে। সেই মদিনা মুনাওয়ারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, এটাই হলো ওনার চিরদিনের জন্য, সেই চিরদিন মানে কিয়ামতের আগ পর্যন্ত শোয়ার এবং আরামের জায়গা। তো এই জমিনটাকে আল্লাহ তাআলা বড় দামি জমিন বানাইছে। এটাই হলো সবচেয়ে বড় উপযুক্ত মানুষ বসবাসে। এখানে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে দিয়েছেন, বাতাস দিয়ে দিয়েছেন, পানি দিয়ে দিয়েছেন, মানুষের চলাচলের জন্য বড় উপযুক্ত বানায় দিয়েছেন। এই জমিন থেকেও কত হাজার মাইল উপরে গেলে সেখানে আর অক্সিজেন না। সাধারণ বিমান কত দূরের উপরে চলে, মাইলখানিক, 2 মাইল উপরে, আর বেশি তো আর না, আরো কমও, আধা মাইল উপরে দিয়ে চলে। ওখানেও মাঝে মাঝে দেখা যায় কান বন্ধ হয়ে যায়, বিমানে যারা চলাচল করেন দেখে। এবং বেশি উপরে উঠলে তো সর্বনাশ হয়ে যায়। এত অক্সিজেনের ব্যবস্থা বিমানের ভিতরে, দরজা বন্ধ, জানালা বন্ধ দিয়ে রাখছে, এরপরও কান বন্ধ হয়ে যায়, কারণ এরিয়ার থেকে অনেক উপরে চলে গেছে। এই জন্য বসবাসের উপযুক্ত উপরের জায়গাটা না, বরং এই জমিন। আল্লাহ তাআলা এই জমিনকেই বানাইছেন বসবাসের উপযুক্ত, যে এখানে থাকো বন্ধা, এখানের আবহাওয়া, হ্যাঁ, নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বাইরে হবে, মুখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে বাইরে হবে, এটা আমি তোমার মুনাসিব বানায় দিছি, তোমার মতো, তোমার ব্যালেন্সে রাখছি, এটা তোমার উপকারী বানায় দিছি, এটা তুমি ব্যবহার করো। আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে রাখছে। এবং এই অক্সিজেন, বাতাস তো বাতাস হয়, বাতাস কি কোনো এরকম ওয়ালের লোকে লাগিয়ে থাকে? বাতাসটি কি আঠা দিয়ে আটকানো যাবে? বলো, বাতাসকে কি আঠা দিয়ে আটকানো যায়? হ্যাঁ, কোনো পাত্রের মধ্যে ভরে আটকানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন, এই বাতাসকে জমিনের মধ্যে কেমনে যে রাখছে, এটা জমিন থেকে উড়ে চলে যায়। আল্লাহ, সেই এরিয়া আছে উপর পর্যন্ত, জমিন থেকে উপরে কয়েক হাজার মাইল উপর পর্যন্ত, সেই উপর পর্যন্ত এই অক্সিজেনের এক ঘনত্ব আল্লাহ এখানে বানায় রাখছে। এই অক্সিজেনটা আর এখান থেকে দূর হয়ে যায় না। হিসাবে তো বাতাস এটা উড়েই চলে যাওয়ার কথা, এটা হাওয়ার দিকে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা যেন এই বাতাস নামক বস্তুকে, অক্সিজেনকে যেন এই জমিনের সঙ্গে আটকায় রাখছে, যে না তোরে যাইতে দিব না, আমার বন্ধাদের নালে কষ্ট হবে, বন্ধাদের চলাচলের উপযুক্ত থাকবে না। তো এই বাতাস আল্লাহ তাআলা আটকায় রাখছে আমাদের চলাফেরার সুবিধার জন্য, আমাদের বসবাসের উপযুক্ত বানায় দিয়েছেন এই জমিনকে আল্লাহ অক্সিজেনের মাধ্যমে। তো বন্দা, প্রশংসা সব আমার, আমি রব্বুল আলামিন এই আসমান বানাইছি কত উপরে, এবং যেটা দেখো এটা মাত্র প্রথম আসমান, উপরে উপরে তো দেখোই না, দ্বিতীয় আসমান কোথেকে আমরা দেখি? যা দেখি চতুর্দিকে, পৃথিবীর যে পৃষ্ঠেই আমরা যাই না কেন, ওই এক আসমানটাই আমরা দেখি ঘুরে ফিরে। সেই আসমান যেন সেই ডিমের মতো, যে উপরেও ডিমের খোসা, নিচেও ডিমের খোসা, মাঝখানে কুসুম যেটা, ওটাই মনে করেন পৃথিবীটা হওয়ার মধ্যে আছে। ওই পৃথিবীর চতুর্পাশে মানুষ বসবাস করতেছে,
এবং এটার মধ্যে আল্লাহ কত কুদরতের জিনিস লাগায় রাখছেন। তো যাই হোক, এই আসমান প্রথমটাই আমরা দেখতেছি, দ্বিতীয় আসমান দেখা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রসুলকে আল্লাহ দেখায় দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, মেরাজে নিয়ে গেছেন আল্লাহ তাআলা সে আসমানের এত কুদরতি তামাশা দেখবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কত কি দেখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের দৃশ্য সব দেখছেন, আসমানের গেট দেখছেন, কত মজবুত গেট, বদ্ধ গেট, আবার দারোয়ান আছে, সে ফেরেশতা আল্লাহ পাকের, হিসাব কিতাব করেন কে আসলো কে গেল। জিবরাইল আসছেন, তাও খুলতেছেন না, বলে যে আপনার সঙ্গে কে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে চিনে ফেলছেন। এমন না যে মোহাম্মদকে চিনলাম না, এই কথা বলে নাই, বরং জিজ্ঞাসা করতেছে, তাও আবার এখানে কত মজবুত ইন্তজাম যে মোহাম্মদ হইলে তো বলবো না, ওনাকে কি এখানে আসার অনুমোদন আছে? ওয়াকাদ বুঝিনা লাহু, আরেক প্রশ্ন যে তিনি কি এখানে আসার অনুমতি আছে? হ্যাঁ, ওয়াকাদ বুঝিনা লাহু, ওনাকে ইজাজত দেওয়া হয়েছে। আরে শুধু ইজাজত না, আল্লাহর মেহমান বলে তিনি আসতেছেন উপরে, আল্লাহ তাআলা বিশেষ ডাক দিয়েছেন তাকে, আমি তো তার সঙ্গী, এখানে সফরের রাহবার, আসল তো মুসাফির তিনি। তো পরে দরজা খুলে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ইন্তজাম দেখানো হয়েছে। তো এইভাবে এক আসমান, দুই আসমান, 7 আসমান পর্যন্ত। হ্যাঁ, সপ্তম আসমানের পরে আর জিবরিলের আরো উপরে যাওয়া হয় নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কত উপরে নিয়ে গেছেন আল্লাহ। আমরা তো প্রথম আসমানই দেখি শুধু জমিন থেকে, রাসূল দ্বিতীয় আসমানও দেখলেন, তৃতীয় আসমানও, চতুর্থ আসমানও, পঞ্চম, এভাবে ষষ্ঠ, এভাবে সপ্তম, বরং 7 আসমান পার হয়েও উপরে চলে গেছেন। কোথায় গেছেন আর কোনো হিসাব না, কত উপরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই সব কুদরত এই মানুষটাকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি হলেন মুহাম্মদ, তিনি হলেন সবচেয়ে বড় প্রশংসিত। তার গুণ গান আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, এত গুণ দিয়েছেন, যেই গুণের শেষ নাই। তাই বাদাজ বুজুর্গ তুই কিসায় মুখতাসার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যেটা বললেন, যারে আল্লাহর পরে তোমারই মা, তোমারই সম্মান, তোমারই মর্যাদা, তোমারই সব কিছু প্রশংসা, যে তোমাকে আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দান করেছেন, যে নবীগণকে এবং অন্যান্য মানুষকে সে ইন্তেকালের পরে ঊর্ধ্বজগৎ আল্লাহ তাআলা দেখা, আর তোমাকে জীবদ্দশায় হিনে হায়াতে জমিনে থাকতেই আসমানে নিয়ে গেছেন, 7 আসমানের পার হইয়া আরো কত করে নিয়ে গেছেন, কত কি দেখাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ তিনি প্রশংসিত। তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহ কয়ে দিয়েছেন ইজ্জত সম্মান সব কিছু কার জন্য? আল্লাহর জন্য, সঙ্গে রসুলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি সম্মানিত, তার প্রশংসা কেউ না করলেও তিনি মুহাম্মদ, তিনি প্রশংসিত। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এর জন্যই সমস্ত প্রশংসা, যিনি আসমান সমূহ বানাইছেন এবং যিনি জমিন সমূহ বানাইছেন। বাকি যেই জমিনে আমরা বাস করতেছি এটাই হলো সর্বোত্তম জমিন। তাই এখানে নবীগণকে আল্লাহ তাআলা পাঠাইছেন, একজন না দুইজন না, লক্ষাধিক আম্বিয়া কেরাম আলাইহিস সালাম সব এই জমিনের উপরেই আসছেন এবং জমিনেই দাওয়াত দিয়েছেন, জমিনেই ওনারা দাফন হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনেই দাফন হয়ে আসেন। ঈসা আলাইহিস সালাম যদিও দ্বিতীয় আসমানে আসেন, আল্লাহ পাক বিশেষ হিকমতের জন্য, কুদরতের জন্য সেখানে নিয়ে গেছেন জিন্দা সশরীরে, কিন্তু কিয়ামতের আগে উনি আসবেন, এই জমিনেই বাস করবেন এবং এই জমিনেই তোমার যথারীতি মওত হবে, মৃত্যু হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই কবরে রওজা মুবারকে সেখানেই দাফন হবে। আম্মা জান আয়েশা যে কামরা, সেই রওজা মুবারকের কামরা, সেখানেই হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে, যেটা রাসূল নিজেই বলে গেছেন। তো ওই জমিন এটাই, উনি এত লাখো না হাজারো কত বছর, এখন তো 2000 বছর পার হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম সে আসমানে আসেন, আরও কত হাজার বছর পার হয় কে জানে। যখন দুনিয়ার থেকে উনি আসবেন, এত হাজার বছর ওখানে আসমানে থেকে আসবেন, তো উনি এই জমিনেই আবার মারা যাবেন, জমিনেই থাকবেন, জমিনেই দাফন হবে। তো এই জমিন হলো সর্বাধিক আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, সর্বোত্তম জমিন পৃথিবী। তো আল্লাহ বানাইছেন যদিও 7টা, কিন্তু এটা হলো সর্বোত্তমটা। তো আমি রব্বুল আলামিন এগুলো করছি না, তো প্রশংসা কি আমার করবা না গায়রুল্লাহর করবা, মূর্তির করবা? নাউযুবিল্লাহ, এগুলো তো বানাইছ তোরা, তখন নিজ হাতে বানাইছ, মাটি ছুটি এইরকম পুতুলের মতন বানায়, তাও তো রু দিতে পারো না, এই ক্ষমতা তো আর নাই, নাড়ানো চাড়ানো তোমাদের ক্ষমতা নাই। আহা, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মূর্তির পূজা করস, তোদের লজ্জা নাই? যেই মূর্তির সামনে বাতাসা দিয়ে রাখছো, মিষ্টি দিয়ে রাখছো, কত কিছু দিয়ে রাখছো, এখন মাছি এসে বসে বসে খায়। মাছি যে বসে সে মিষ্টি জিনিসের উপরে, দেখবেন সে হাত পাও নাড়ে এবং মুখ দিয়ে তার যে সুর আছে হাতির মতো
ছোট হাতির মতো এত মোটা কি আর হইব মাসিরটা চিকন, ওটা দিয়ে সে রস টানতেছে, সে রস খাইতেছে। আল্লাহ তাআলা বলেন তোর মূর্তির সামনে তোর খোদা বলে এগুলো নাউজুবিল্লাহ, এগুলোর সামনে যে সেই রস আপনার রসমালাই আর মিষ্টি আর সেই কত কিছু বাতাসা দিয়ে রাখছো, এগুলো মাসি বসে বসে যে চুষে মুষে খাইয়া লয়ে যাইতেছে উড়াল দিয়া। আহা হে খোদা কিছু কইতেই পারে না, সে যেমনি এমনি রয়েছে। আল্লাহ কয় যে তুমি দেখবা যে ছায়া রয়েছে, আসলে ভিতরে ব্যাটারি নেই। আল্লাহ তাআলা বলেন যে মূর্তি তাকায় রয়েছে, চোখ বানাইছো চোখ দিয়া যেন তোমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন অথচ তার কুবুতে বাসরা এই কি বলে দেখার শক্তি তার ভিতরে নাই, মানে ব্যাটারি নেই, সবই বেকার। জরফত তালিব ওয়াল মাতলুব, যাহারে যেমন তাকে খোদা এমন হলো ইবাদতকারী, সব যেন দুর্বল আর দুর্বল। এই মাসি যদি তার সামনের থেকে কিছু নিয়ে যায় সে কোনোদিন দূরেও হইতে পারে না। এরকম খোদার পূজা করো নাউজুবিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি, আসলে আল্লাহকে তারা চিনল না, বন্দবক্ত নারায়ণরা আল্লাহকে চিনল না। এই আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, তারপরে আল্লাহরে বাদ দিয়ে হন এটাকে খোদা, এটা বলে আল্লাহ, এটাই সব কিছু নাউজুবিল্লাহি তাআলা। আরে সে তো নিজের সামনের মিষ্টি এটা যে মাসি নিয়ে যায় সেটাই পর্যন্ত দূরে হয়ে দৌড়াইতে পারে না, সে তার নিজের রক্ষাই পর্যন্ত করতে পারবে না, পারে না, এবং নিজের হায়াত নাই, নড়াচড়ার ক্ষমতা নেই, সে তোর কি হুকার করবে? আল্লাহ তাআলা বলেন এত সোজা কথা, তারপরেও তারা বুঝে না। এই জন্য বলেন, আরো বলেন ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর, আল্লাহ তাআলা তামাম জুলমত অন্ধকার সব আল্লাহ বানাইছেন, আবার আলো তিনিই বানাইছেন, আলো অন্ধকার তিনি বানাইছেন। পুরা দুনিয়া যদি আল্লাহ তাআলা অন্ধকারে নিমজ্জিত করে রাখতেন তো কে ছিল যে আলো দিত? বা শুধুই আলোই আলো, যে কইছে যে আমরা তখন যে রাত যদি না বানাইতেন তাহলে আমার কে রাত আনতো তোমাদের আরামের জন্য? কেউই পারতো না, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুনাহা, এরপরও কাফেররা আল্লাহর সঙ্গে শরীক মনে করে, যে নাউজুবিল্লাহ আল্লাহর শরীক আছে, সেই মূর্তির পূজা করে। আরে এত সোজা কথা তারা বুঝলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমিন।